দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে সময়ের কণ্ঠস্বরের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু আষাঢ় এবং শ্রাবণ মাসে সারা বাংলাদেশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু এই বর্ষাকালে কিন্তু এই যে মাছের যে একটা উৎপাদন, সেই উৎপাদন কিন্তু বাড়ে। তো আমরা দেখেছি যে এই গ্রামগঞ্জগুলোতে কিন্তু এক শ্রেণীর মানুষ বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে এই মৎস্যগুলোর তারা যে মাছগুলো তারা কিন্তু এই মৎস্যগুলো কিন্তু তারা কিন্তু আহরণ করে থাকে। তো আমরা দেখেছি মৎস্য অফিসের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা কিন্তু এই যে গ্রামগুলোতে যাচ্ছেন এবং মানুষজনকে তারা কিন্তু এক প্রকার সচেতন করছেন এবং তারা কিন্তু ভ্রাম্যমাণ আদালত কিন্তু পরিচালনা করছেন। তো আমরা এসেছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার যে বরিশাল ইউনিয়ন, আমরা কিন্তু অনেকক্ষণ থেকেই দেখছি এখানে কিন্তু মৎস্য অফিসের পক্ষ থেকে এবং ভ্রাম্যমাণ আদালত কিন্তু এখানে বেশ কয়েকটি জায়গায় তারা গিয়েছে এবং মানুষজনকে তারা কিন্তু এক প্রকার সচেতন করেছে। এবং এই যে আপনি যদি চিত্রে আপনাদেরকে একটু দেখাই যে এই যে পানির যে একটা প্রতিবন্ধকতা, সেটিও কিন্তু তারা যে নিরসনে তারা কিন্তু ব্যাপকভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আমরা একটু কথা বলবো আসলে তাদের যে এই অভিযানটা কতদিন পরিচালনা হবে এবং এই অভিযানটা আসলে কিভাবে পরিচালনা হচ্ছে। আমরা একটু সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে একটু যুক্ত হব। এই যে এই অভিযানগুলো আসলে আপনাদের কতদিন চলবে? আসলে আমাদের পিক পিরিয়ড হচ্ছে জুন থেকে জুলাই মাস, এই 2 মাস। এরপরে জুন জুলাই আগস্ট পর্যন্ত। এখন বর্ষা যেহেতু হচ্ছে, এই বর্ষা সিজনে আসলে কেউ যদি কোনো জলাশয় স্থায়ী বা অস্থায়ী স্রোতের বিপরীতে বা স্রোতের অনুকূলে কেউ যদি স্থায়ীভাবে এই বাধা সৃষ্টি করে মাছ শিকার করতে চায়, তাহলে কি হয় যে আমাদের যে দেশীয় প্রজাতির মাছ আছে, এই দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্যতা কমে যায় এবং তারা এই সময়ে ডিমলা মাছ থেকে শুরু করে ছোট ছোট সকল ধরনের মাছ ধরে। এক্ষেত্রে আমাদের কি হয়, মাছের উৎপাদন, সরকারের যে এজেন্ডা আছে সেই উৎপাদনে আমাদের ব্যাহত হয়। আমাদের আমরা এই বর্ষাকালেই সাধারণত এটা করে থাকি এবং এটা আমাদের সবসময় অব্যাহত থাকবে। দর্শক, আমরা কথা বললাম উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে। তিনিও আমাদেরকে যেমনটি জানালেন যে এই বর্ষাকালে মাছের যে একটি প্রজনন সেটি কিন্তু বৃদ্ধি হয়ে থাকে, কিন্তু এই গ্রামগঞ্জগুলিতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে, যন্ত্রপাতি ব্যবহার করে যে মৎস্য আহরণ করছে মানুষ, সেটিকে তারা কিন্তু আসলে এক প্রকার নিরুৎসাহিত করার জন্যই কিন্তু তারা এখানে এসেছেন। তো আমরা কথা বলবো আজকে যিনি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি, আমরা তার সঙ্গে যুক্ত হব। এই যে কি দেখলেন এতক্ষণ পর্যন্ত? জি, ধন্যবাদ। মূলত প্রাকৃতিক যে জলাশয় রয়েছে, এই জলাশয়ে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে যদি মৎস্য আহরণ করে থাকে এবং পানির যে স্বাভাবিক যে ফ্লোটা আছে সেটা যদি বাধাগ্রস্ত করে, সেক্ষেত্রে একজন ব্যক্তি সর্বনিম্ন 1 বছরের এবং সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। তো আমরা মূলত আজকে এখানে এসেছি এবং আমরা যেই আইনের যে বিধানগুলো রয়েছে সেগুলো দেখলাম যে পরিপন্থী কাজ করা হচ্ছে। তো আমরা মূলত কাউকে আজকে শাস্তি দিইনি, আমরা তবে সতর্ক করেছি, আমরা এলাকাবাসীকে আমরা সতর্ক করেছি, বিষয়টা তাদেরকে জানিয়েছি এবং যেই বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো আমরা অপসারণ করেছি। এই অভিযান আপনাদের কতদিন চলবে আরও? জি, ধন্যবাদ। এই যে আজকে যে অভিযানটা চললো, এই অভিযানটি আমরা ইনশাল্লাহ, যেহেতু এখন বর্ষার সময়, এই সময়টিতে এই ধরনের অভিযোগ যেখানেই আমরা পাবো অথবা আমাদের যদি দৃষ্টিগোচর হয় তাহলে সেটা আমরা অবশ্যই সেটা অ্যাকশনে যাবো। আমরাও দেখেছি এই যে গ্রামগঞ্জগুলোতে যে শয়তান জাল নামের একটা জাল আছে, যেগুলোর পর্যাপ্ত ব্যবহারও হচ্ছে। তো আমরা কিন্তু এবার আসলে লক্ষ্য করিনি বা দেখিনি যে উপজেলার পক্ষ থেকে এই শয়তান জালগুলোর যে একটা অপসারণের করবে, এমনটি আমরা দেখিনি। আসলে আগামী দিনে আপনারা কি ভাবছেন এই বিষয়গুলো? ধন্যবাদ। আমি এই বিষয়ে অনুরোধ করব আমাদের যারা সচেতন মহল রয়েছেন, আমাদের যারা গ্রাম পুলিশ রয়েছেন, আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা আমাদের স্থানীয় সরকারের প্রতিনিধি রয়েছেন এবং আমাদের সাংবাদিক সহকর্মী যারা রয়েছেন, অনুরোধ করব এই ধরনের যে কোনো তথ্য আপনাদের নজরে যখনই আসবে তখনই আমাদেরকে জানাবেন এবং আমি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রয়েছেন, আমরা ইনশাল্লাহ যৌথভাবে আমাদের অভিযান পরিচালনা করব। দর্শক, আমরা কথা বললাম এখানে যিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে। তারাও আমাদেরকে যেমনটি জানালেন এই বর্ষাকালে যাতে এই দেশীয় যে মাছগুলো, এই মাছগুলো যাতে সংরক্ষণ করা যায় এবং এই মাছগুলো যাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাতে যে বিভিন্নভাবে অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে যাতে আহরণ করতে না পারে, এ বিষয়ে তারা আগামীতেও এই অভিযান কিন্তু পরিচালনা অব্যাহত রাখবেন। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।